আজ আমি তোমাদের কোনো বড় বড় মোটিভেশনাল কথা বলতে আসিনি, কোনো সব ঠিক হয়ে যাবে টাইপ আশ্বাসনা। আজ শুধু একটা প্রশ্ন করব, একদম সোজা, একদম অনেস্ট একটা প্রশ্ন। শেষ কবে তুমি রাতে চুপচাপ শুয়ে ফোনটা নামিয়ে রেখে অন্ধকার ছাদের দিকে তাকিয়ে ভেবেছিলে, সব চেষ্টা করেও যদি কিছু না হয়? এই প্রশ্নটা আমরা কাউকে বলি না, বলতে ভয় পাই, কারণ বাইরে সবাই নিজেকে ভীষণ শক্ত দেখাতে চায়, কিন্তু ভিতরে ভিতরে সেই মানুষটাই যেন সবচেয়ে ক্লান্ত। জীবনে এমন এমন সময় আসে যখন বাইরে থেকে দেখলে মনে হয় সব ঠিকঠাকই চলার কথা, কিন্তু ভিতরে ভিতরে কোনো কিছুই যেন ঠিকঠাক চলছে না। চেষ্টা থামে না, দিনের পর দিন, মাসের পর মাস চেষ্টা চালিয়ে যাও, কিন্তু ফল ফল আসে না। স্বপ্ন আছে, খুব সুন্দর, খুব বড় স্বপ্ন, কিন্তু নিজের উপর বিশ্বাসটা কোথায় যেন হারিয়ে গেছে। রাত বাড়ে, চিন্তা বাড়ে, আর সকাল এলেও উঠতে ইচ্ছে করে না। বিছানা ছেড়ে উঠতে নয়, জীবনটার দিকে তাকাতেই ইচ্ছে করে না। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবী ছেড়ে কোথাও পালিয়ে যাই, দীর্ঘ সময়ের জন্য কোথাও, যেখানে কেউ কিচ্ছু জিজ্ঞেস করবে না, কোনো প্রত্যাশা থাকবে না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তখন শুধু একটাই কথা মাথায় ঘুরপাক খায়, আমার দ্বারা কি আদৌ কিছু হবে তো? আমি কি আসলেই একজন ব্যর্থ? এভাবেই কি সারাটা জীবন কেটে যাবে? এই প্রশ্নটাই মানুষকে ভেঙে দেয়, একদম নিঃশব্দে, ভিতর থেকে। কারণ মনে রাখবে, একজন ব্যর্থ হয়েও ভেঙে যায় না, সে ভাঙে আশাহত হয়ে। এই জায়গাটায় এসে অনেকেই থেমে যায়। কেউ নিজেকে দোষ দেয়, কেউ দোষ দেয় ভাগ্যকে, কেউ আবার চুপচাপ হাল ছেড়ে দিয়ে বেরিয়ে আসে, কারণ তখন আর লড়াই করার শক্তিটুকুও অবশিষ্ট থাকে না। কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই, খুব মন দিয়ে শোনো। পারলে নিজের মনের নোটবুকে খোদাই করে রাখো, অন্ধকার মানেই তুমি ভুল পথে আছো, এটা কিন্তু একদম সত্যি নয়। অনেক সময় অন্ধকার মানে তুমি বদলানোর ঠিক আগের ধাপে দাঁড়িয়ে আছো। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো সব সময় আলোতে হয় না, কখনো এই পরিবর্তনগুলো নিভৃতে হয় অন্ধকারে। একটা কথা ভাবো, বীজ কখনো তীব্র আলোয় বড় হয় না। একটা বীজকে আগে মাটির নিচে থাকতে হয়, অন্ধকারে, চাপের মধ্যে, একদম একা। ওখানে কেউ দেখে না, কেউ বাহবা দেয় না, বরং মনে হয় এই বুঝি শেষ। কিন্তু সেই অন্ধকার, সেই চাপ, সেই নীরবতাই ওকে তৈরি করে। তারপর একদিন অল্প একটু আলো পেয়ে সেই অঙ্কুর মাটি ফুঁড়ে বেরোয়, নতুন চারা, নতুন জীবন। ইতিহাস দেখো, বাস্তব জীবন দেখো, যাদের আজ আমরা সফল বলে চিনি, তারা সবাই একদিন বলেছিল, আর পারছি না, আর হচ্ছে না। কিন্তু পার্থক্য একটাই, তারা ওই দিনটাকে তাদের শেষ দিন বানায়নি। আরও একটা দিন, আরও একটা চেষ্টা, আরও একটা সকাল। এই ছোট্ট আরও একটা শব্দটাই ভবিষ্যৎ বদলে দেয়। আলো কখনো হঠাৎ করে আসে না, আলো ধীরে আসে, খুব ধীরে। একটা ছোট সুযোগে, একজন মানুষের একটা কথায়, কিংবা নিজের ভিতরের একটা সিদ্ধান্তে। আমি এখনই হার মানব না। আর এটাই সত্য, সূর্য ওঠার আগের রাতটাই সবচেয়ে অন্ধকার হয়। আজ যদি তুমি কষ্টে থাকো, তার মানে তুমি এখনো লড়ছো। আজ যদি তোমার চোখে ক্লান্তি থাকে, তার মানে তুমি চেষ্টা থামাওনি। এই অন্ধকার তোমাকে থামাচ্ছে না, এই অন্ধকার তোমাকে তৈরি করছে, শক্ত করছে, পরিণত করছে। দেখবে একদিন তুমি পিছনে তাকিয়ে হাসবে, নিজেকেই বলবে, ভালোই হয়েছে
আমি সেদিন অন্ধকার দেখেও হাল ছাড়িনি। মনে রেখো, এই মুহূর্তটা তোমার শেষ নয়, এই ব্যর্থতা তোমার পরিচয় নয়। এটা তোমার গল্পের সেই অধ্যায় যেটা না থাকলে শেষটা এত গভীর, এত সুন্দর হতো না। অন্ধকারের শেষে ঠিকই আলো আসে, সব সময়। ইতিহাস সাক্ষী আছে। আজ যদি এই কথাগুলো তোমার ভিতরে একটুও স্পার্ক তৈরি করে, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর অবশ্যই শেয়ার করো তার সাথে যার আজকে এই পর্বটা শোনা দরকার। আমি সৌম্যজিৎ, তোমাদের বন্ধু। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন আরও একটি সুন্দর পর্ব নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো।